হাউ টু মেক প্রফেশনাল লেভেল লোফি সং থাম্বনেল এডিটিং। তো গাইজ আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা লোফি সঙের থাম্বনেল এডিটিং করবে, তাও আবার প্রফেশনাল লেভেলের। তো আগের ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি কিভাবে লোফি সং তৈরি করবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা প্রফেশনাল লেভেলের লোফি সঙের থাম্বনেল এডিটিং করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সব থেকে প্রথম তোমাদেরকে লোফি সঙের থাম্বনেল ডাউনলোড করার জন্য তোমাদেরকে যেতে হবে গুগল ক্রমে। তো গুগল ক্রমে আসার পরে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে লোফি সং ব্যাকগ্রাউন্ড। তো আমি যেটা এখানে সার্চ করলাম তোমরাও কিন্তু সেটাই সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের এখানে যে ইমেজ বলে অপশান আছে, ইমেজ অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো এখানে ইমেজ আছে। তো তোমাদের এখানে যেটা পছন্দ যাবে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো। এরপরে যদি আরও কিছু প্রফেশনাল লেভেলে ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে ফেস সার্চ করতে হবে ডিজে লোফি সং ব্যাকগ্রাউন্ড। তো এরপরে তোমাদের সার্চ করতে হবে। সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর একদম ফুল এইচডি কোয়ালিটির আছে। তো আমি এখান থেকে সিম্পল এটাকে ডাউনলোড করব। তো আমি এটার উপরে ক্লিক করে দেব। তো ডাউনলোড করার জন্য তোমাকে এখানে হোল ট্যাপ করতে হবে। হোল ট্যাপ করার পরে এখানে ডাউনলোড ইমেজ যে অপশান আছে এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপরে ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে 3 ডটে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে যে ডাউনলোড বলে অপশান আছে এখানে তোমরা সিম্পল ক্লিক করে দেবে। দিলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড কমপ্লিট। তো এরপরে প্রফেশনাল লেভেল এডিটিংয়ের জন্য তোমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো youcut। তো তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এবং আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো ডাউনলোড করার পরে তোমাদের সিম্পল অ্যাপসটিকে ওপেন করতে হবে। ওপেন করার পরে তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবে। ফটো অপশানে ক্লিক করে দেবে। ফটো অপশানে ক্লিক করার পরে এখানে যে ইমেজটা তোমরা গুগল ক্রম থেকে ডাউনলোড করছো এখান থেকে সেটাকে সিলেক্ট করে এখানে সিম্পল ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে এই যে ফটোটা এখানে তোমরা ট্যাপ করবে। ট্যাপ করে এখান থেকে এটাকে বড় করে নেবে একদম। এরপরে তোমাদেরকে সং অ্যাড করতে হবে। সং অ্যাড করার জন্য তোমরা সিম্পল এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখান থেকে কিন্তু তোমাদের যে ফাইল ম্যানেজারে যে সংগুলো আছে, তোমরা ধরো লোফি সং বা যে কোনো সং যদি তোমরা এডিট করতে চাও তো তোমাদের সিম্পল এখান থেকে সেই সংটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে তোমাদের এখানে ইউজ বাটনে ক্লিক করে দিতে হবে। সিম্পল ক্লিক করার পরে দেখতে পাচ্ছ সং অ্যাড হয়ে গিয়েছে। তো এরপরে কিন্তু তোমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য তোমরা সিম্পল এখানে ক্লিক করে দেবে। তো এখানে কিন্তু তোমাদেরকে গানের নাম হোক বা তোমাদের নাম হোক এখানে কিন্তু টাইপ করতে হবে। তো আমি গান বানাচ্ছি, তো গানের নামটাকে আমরা অ্যাড করে নেব। সিম্পল আমি এখানে গানের নামটা এখানে অ্যাড করে দিলাম। তো আমরা কিন্তু সিম্পল টেক্সটের যে স্টাইলটা আছে দেখতে পাচ্ছ এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখানে এ লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে যদি আমাদের কোনো টেক্সট না পছন্দ হয় তাহলে আমরা সিম্পল যে নিচে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে দেব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত রকমের স্টাইলিশ টেক্সট আছে, এখানে কিন্তু তোমরা শেষ করতে পারবে না স্ক্রল করলে। তো আমি যত রকমের ভিডিও এডিট করি সব কিন্তু এই youcut অ্যাপস থেকে করি, কারণ এখানে সব কিছু ফ্রি আর এখানে সব থেকে প্রফেশনাল লেভেলের এডিটিং হয়, সব থেকে ভালো অ্যাপস। তো এখানে তোমরা যা কিছু টেক্সট দেখতে পাচ্ছ সব কিন্তু ফ্রি। অন্য অন্য অ্যাপসে যদি তোমরা এগুলোকে নিতে চাও তাহলে তোমাদেরকে টাকা পে করতে হবে, তারপরে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর এখানে সম্পূর্ণ কিন্তু ফ্রি ইউজ করতে পারবে তোমরা। তো আমি কিন্তু এই এডিটিং অ্যাপসটাকে সব থেকে বেস্ট অ্যাপ বলে মনে করি, কারণ এটা থেকে সব থেকে প্রফেশনাল লেভেলের এডিটিং হয়। তো যাই হোক, এরপরে তোমাদেরকে যে টেক্সটটা পছন্দ হবে ইউজ করার জন্য তোমরা সিম্পল আনলকে ক্লিক করবে। তো এখানে এডি আনলকে ফের ক্লিক করবে। তো এখানে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, দেখতে পাচ্ছ। তো আমি সিম্পল ইউজে ক্লিক করে দেব। তো এরকমভাবে কিন্তু তোমাদের যে টেক্সটটা পছন্দ হবে ওখান থেকে আনলক করে নেবে। নেওয়ার পরে কিন্তু এখানে পার্মানেন্টলি তোমাদেরকে ফ্রি ইউজ করতে পারবে, বারবার তোমাদেরকে আনলক করতে হবে না। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা টেক্সট অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল করব। তো এখানে আমি এটাকে একটু বড় করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে দেব। এরপরে সব থেকে মেন জিনিস হলো সাইজ কন্ট্রোল করা। তো সাইজ কন্ট্রোল করার জন্য আমরা এখানে বিগ যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে যে থাম্বনেল দেখতে পাচ্ছ ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, তো আমরা ইউটিউবে থাম্বনেল তৈরি করব। তো ইউটিউব ক্লিক করব। দেওয়ার পরে এখানে এটা বড় করার জন্য এখানে সিম্পল আমরা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ সাইজ পারফেক্ট। তো এরপরে এখানে আমাদের আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো আমি প্রথমে যেরকম প্রসেসে টেক্সট অ্যাড করেছি তোমরাও সিম্পল সেরকম প্রসেসে টেক্সট অ্যাড করবে।
তো এরপরে যদি তোমরা থাম্বনেলের মধ্যে তোমাদের ফটো অ্যাড করতে চাও তাহলে তোমরা সিম্পল এখানে স্টিকার অপশানে ক্লিক করবে, ক্লিক করে ফের নিচে যে স্টিকার বলে অপশান এখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকন এখানে তোমরা সিম্পল ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের যে ফটো আছে এখান থেকে তোমরা সেটাকে বেছে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা সিম্পল রাইট ক্লিক করে দেবে। রাইট ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফটো অ্যাড হয়ে গিয়েছে। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সিম্পল যে এআই বলে লেখা আছে আমরা এই এআই বলে অপশানে ক্লিক করব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গেছে। তো চলো ফটোটাকে আমরা সিম্পল সিলেক্ট করে নিই। তো এরপরে যদি তোমরা ইফেক্ট অ্যাড করতে চাও তাহলে তোমাদের ইফেক্ট অপশানে যেতে হবে। যাওয়ার পরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইফেক্ট আছে। তো তোমরা শেষের দিকে যে সুন্দর সুন্দর ইফেক্ট আছে এখানে কিন্তু তোমরা ইফেক্টগুলো ইউজ করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রফেশনাল লেভেলের একটা ইফেক্ট আছে। তো দেখো কত সুন্দর লাগছে ভিডিওতে। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, সিম্পল রাইট ক্লিক করে দিলাম এখান থেকে। তো এখানে ভিডিও প্লে হচ্ছে, দেখো ইফেক্টটা কত সুন্দর লাগছে। তো এরপরে আমি একটা প্রফেশনাল লেভেলের ইফেক্ট অ্যাড করব। তো সেই জন্য আমাদেরকে এখানে যেতে হবে। এরপরে ওপরে যে 2 নম্বর অপশান আছে 2 নম্বর অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে কিন্তু এখানে তোমরা অনেকগুলো অপশান পাবে। এখান থেকে ক্লিক করে করে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের ইফেক্ট আছে। তো এখানে তোমাদের যেটা পছন্দ হবে সেটা তোমরা ডাউনলোড করে এখানে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইফেক্ট আছে। তো আমি এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব সিম্পল। তো এখানে আমি তোমাদেরকে একটু প্লে করে দেখাই। দেখতে পাচ্ছ ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো তোমরা এরকমভাবে ভিডিওর ইফেক্ট অ্যাড করে নেবে। নেওয়ার পরে যখন ভিডিও সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন সেভ অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা 4K পর্যন্ত তোমরা কোয়ালিটি বাড়াতে পারো। তো আমি আমার হিসেব মতো কোয়ালিটি বাড়িয়ে সেভ করে নিলাম। সেভ করার পরে ভিডিওটা কেমন হয়েছে তোমাদেরকে আমি একবার প্লে করে দেখিয়ে দিই।